কনকনে শীত, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এর মধ্যে যদি পুলি পিঠা না খাই তাহলে কি শীতটা জমে? সেই জন্যই তো আজকে পুলি পিঠা বানানো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই আমি পুলি পিঠা বানানোর জন্য হালুয়াটা তৈরি করে নিব। এই পর্যায়ে আমি ক্যারামেল বানিয়ে চিনি দিয়ে এর মধ্যে দুধ ঢেলে দিলাম। ফুটন্ত দুধের মধ্যে আগে থেকেই তৈরি করে রাখা চাউলের গুঁড়া দিয়ে নারকেল দিয়ে গোলানো। এবার আমি ঢেলে দিয়ে হালুয়াটা তৈরি করে নিলাম। হালুয়াটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য ছড়ানো পাত্রে ঢেলে দিলাম। ওদিকে আমি হালুয়াটা ঠান্ডা করতে দিয়ে এসেছি। এদিকে আমি ফুটন্ত গরম পানিতে চাউলের গুঁড়া দিয়ে এখন আটাটা কেড়ে নেব। চাউলের গুঁড়াটা আমি ফ্রিজ থেকে একটু আগেই বের করেছিলাম। হালকা হালকা মনে হচ্ছে ঠান্ডা আছে, সেই জন্য আমি চাউলের গুঁড়াটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে যাতে আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা অবশ্যই ফ্রিজের গুঁড়া হলে আগে থেকেই বের করে তৈরি করতে আসবেন। এবার আমি আটাটাকে গরম গরম মথে নিয়েছি, চলে এসেছি পিঠা তৈরি করতে। আমি এখানে ছোট্ট একটি লেচি কেটে নিয়ে একটু বেলে নিয়ে আমি এবার হাত দিয়ে পিঠার শেপটা দিয়ে নেব। পুলি পিঠার হালুয়াটা যদি ভর্তি ভর্তি করে দেওয়া হয় তাহলে পিঠাটা খেতে অনেক মজা লাগে। এখানে আমি হাত দিয়ে বানিয়ে নিলাম, তবে আমি পরবর্তী পিঠাগুলো আমি হাত দিয়ে বানাবো না। আমি পিঠার ছাঁচ কিনে নিয়ে এসেছি, সেই ছাঁচে করে আমি পুলি পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে আমার সময়ের অভাবে আমি পিঠার ছাঁচ দিয়ে এই পুলি পিঠাগুলো তৈরি করে নিলাম। এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিব। আশা করি সবার বাসায় এখন রাইস কুকার আছে। রাইস কুকারে এর চাকনিতে এবার আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। বিদ্যুৎ খরচ বাঁচাতে আমি পিঠাগুলো গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। পিঠাগুলোকে এখন ভাপিয়ে নিয়েছি, এবার পিঠাগুলোকে উঠিয়ে নেব। এই তো আমার পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। আমি একে একে অনেকগুলো পিঠা তৈরি করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারাও এভাবে তৈরি করে খুব সহজে খেতে পারবেন। তো পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।